17 বছর পর রংপুরে জামায়াতের জনসভা, সংস্কারের পর নির্বাচনের দাবি। ঠাকুরগাঁও থেকে দিনাজপুর পদযাত্রা করছে এনসিপি, পুশিন নিয়ে কড়া হুঁশিয়ারি। এবং কুমিল্লায় নারী নির্যাতনের মাস্টার মাইন্ড শাহ পরান গ্রেপ্তার। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির ফ্লোট ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত। দীর্ঘ 17 বছর পর রংপুরে শুরু হয়েছে জামায়াতের বিভাগীয় জনসভা। রংপুর জেলা স্কুল মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সভাকে সফল করতে প্রখর রোদেও সকাল থেকে দলে দলে মানুষ ছুটে যাচ্ছে সভাস্থলে। বিপ্লব পরবর্তী সময়ে ইসলামের গণজোয়ারে এমন সমাবেশে আসতে পেরে খুশি কর্মী সমর্থকরা। আয়োজকদের ধারণা লক্ষাধিক লোকের সমাগম হবে এই সমাবেশে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার বিচার, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন, সাংবিধানিক সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির মতো গুরুত্বপূর্ণ ইস্যু সামনে রেখেই অনুষ্ঠিত হচ্ছে এই জনসভা। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দীর্ঘদিন কারাবন্দী দলটির নেতা এটিএম আজহারুল ইসলাম। দর্শক, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচন সহ 4 দফা দাবিতে রংপুরে জামায়াত ইসলামীর জনসমাবেশ শুরু হয়েছে। এ বিষয়ে রংপুরে আমরা এখন সরাসরি যুক্ত হতে যাচ্ছি। আবু সাইদের শাহাদাত যখন সে বলেছিল বুকের মাঝে অনেক ঝড়, বুক বেঁধেছি গুলি করে আবু সাইদকে স্তব্ধ করা গেলে ছিল সেই চলে শেখ হাসিনার সিংহাসন তছনছ হয়ে ভেঙে চুরমার হয়েছে। শেখ হাসিনা পালিয়ে মোদির দেশে গেছে। ব্যক্তিরা বলেন আমরা সেই অঞ্চলের লোক যারা মুক্তিযুদ্ধের সময় ক্যান্টনমেন্ট ঘেরাও করেছিলাম তীর ধনুক নিয়ে, আমরা শহীদ হয়েছি, কিন্তু জনতার মাঝে সাহস জুগিয়েছি, স্বাধীনতার সাহস, যে সাহসের ফলে বলিয়ান হয়েই 71 সালে এই অঞ্চল স্বাধীনতা অর্জন করেছিল। ঠিক কিনা বলেন? কারণ আমি বলতে চাই, এই অভ্যুত্থানের পর, দ্বিতীয় বিপ্লবের পর আজও যারা ওই শহীদের যে স্বপ্ন ছিল বৈষম্যহীন সমাজ, মানবিক সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ, আজকে দখলদারি মুক্ত সমাজ, সেই স্বপ্নের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদের পরিণতিও হাসিনার মতোই হবে। আমরা কোন চাঁদাবাজকে বাংলাদেশে আর চাঁদাবাজি করতে দেব না। আমরা কোন মাস্তানকে বাংলাদেশে মাস্তানি করতে দেব না। এই বাংলাদেশে আর ভোট চুরি করতে দেওয়া হবে না। এই বাংলাদেশে লক্ষ কোটি টাকার দুর্নীতি এবং বিদেশে পাচার করতে দেওয়া হবে না। দর্শক, রংপুর জেলা স্কুল মাঠ থেকে আমরা জামায়াতে ইসলামীর মহাসমাবেশে সরাসরি যুক্ত ছিলাম। চলে যাচ্ছি পরবর্তী খবরে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, চলমান মব সন্ত্রাসের মধ্যে নির্বাচন নয়। বেলা 11টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে। আমরা আশা করি যদি বেসিক বিষয়ে, মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে। এবং যদির কোনো সুযোগ নাই, সংস্কার করতে হবে, ভালো নির্বাচনও করতে হবে ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে সীমান্তে হত্যা বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে বিচার ও সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড গোল চত্বরে জুলাই পদযাত্রায় এসব কথা বলেন এনসিপির 2
কান্ডারি। এনসিপি নেতারা বলেন, ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, অবৈধভাবে একের পর এক পুশিং করা হচ্ছে। যে কোনো মূল্যে সীমান্তে হত্যা বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্র, কাঠামোগত সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি একটি নিরপেক্ষ নির্বাচন চায়। এদিকে পদযাত্রায় অংশ নিয়ে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, এনসিপি তাদের বাড়ি বাড়ি যাচ্ছে খোঁজ নিতে। নির্বাচনের আগে এনসিপির কিছু শর্ত রয়েছে। অবশ্যই নির্বাচন হওয়া উচিত, তবে বিচার ও সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনই এনসিপির মূল লক্ষ্য। সীমান্তবর্তী এলাকায় সীমান্ত হত্যা একটি বড় সমস্যা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বিচার এবং সংস্কারের মধ্য দিয়ে যেন একটা সবার গ্রহণযোগ্য একটি গণতন্ত্রের উত্তরণের পথের দিকে আমরা যেতে পারি। সেটির জন্য আমাদের সব পক্ষই হচ্ছে আমাদের টার্গেটেড ভোটার। দর্শক, দেশের খবর এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতি। আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। আপন দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে দলবদ্ধভাবে নির্যাতনের শিকার হন কুমিল্লার মুরাদনগরের ভুক্তভোগী নারী। ধর্ষণ ও বিবস্ত্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার মাস্টারমাইন্ড শাহপরানকে গ্রেপ্তারের পর এমন তথ্যই জানিয়েছে র্যাব। শুক্রবার সকালে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত সাব্বির আহমেদের রিপোর্ট। ২৬ জুন রাত 11:30 কুমিল্লার মুরাদনগরের বাহেরচর গ্রামের বাড়িতে একা থাকা অবস্থায় ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে ফজর আলী নামে এক ব্যক্তি। এর কিছুক্ষণ পরই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে 8 থেকে 10 যুবক। ভুক্তভোগীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়, তাকে বিবস্ত্র করে সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনার মূল পরিকল্পনাকারী ফজর আলীর আপন ভাই শাহপরানকে বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচংয়ের কাবিলা বাজার থেকে গ্রেপ্তার করে র্যাব। সংস্থাটি জানায়, ফজর আলীর ছোট ভাই শাহপরান দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে উত্ত্যক্ত করে আসছিল। দুই ভাইয়ের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে গ্রাম্য সালিশে জনসম্মুখে অপমানিত হন শাহপরান। সেই ক্ষোভ থেকেই ভাইয়ের ওপর প্রতিশোধ নিতেই এ ঘটনা। ফজর আলী, যে কিনা ধর্ষক হিসাবে অ্যারেস্টেড, সে এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে 50,000 টাকা ধার দেয়। সো সেই ধারের টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে তাদের বাসায় যেত। ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা, এবং এইটা শাহপরান জানতো যে ওই দিন সে যাবে। সে প্রেক্ষিতে শাহপরান তার লোকজন সেট করে দেয় যে এরকম এই টাইমে যাবে, তোমরা যদি তাকে ধরতে চাও ধরতে পারো। র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহপরান ঘটনার পরিকল্পনা এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। দুই ভাই উত্ত্যক্ত করছিল, তো এখানে বড় ভাই ছোট ভাই, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশও হয়েছিল। সেখানে ফজর আলী কর্তৃক শাহপরানের হেনস্থারও শিকার হয়েছে। সেটা থেকেই এই প্রতিশোধটা নেওয়ার জন্যই, ফজর আলীকে শায়েস্তা করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিয়েছিল। এই ঘটনায় ইতিমধ্যে শাহপরানের আপন বড় ভাই ফজর আলী সহ ভিডিও ধারণ ও সরবরাহের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। ময়মনসিংহের ভালুকার লাল মাটির মিষ্টি কাঁঠালের চাহিদা রয়েছে দেশ জুড়ে। এবার কাঁঠালের বাম্পার ফলন হলেও চাহিদা কিছুটা কম। সরকারি উদ্যোগে কাঁঠাল প্রক্রিয়াজাত করার দাবি স্থানীয়দের। ভালুকার সিড স্টোর কাঁঠালের আড়ত থেকে আরও জানিয়েছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন।
ময়মনসিংহের ভালুকায় কাঁঠালের জন্য কিন্তু বিখ্যাত। এখানকার মাটি লাল হওয়ার কারণে এখানের কাঁঠাল কিন্তু বেশ সুমিষ্ট হয় এবং এখানকার কাঁঠালের কিন্তু চাহিদা দেশ জুড়ে রয়েছে। ময়মনসিংহের ভালুকার সিটি স্টোর বাজারে কিন্তু বিশাল কিছু আড়ত রয়েছে। এইসব আড়তে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে কাঁঠাল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায় এবং পাইকাররা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার কাঁঠালের চাহিদা সব জায়গায় রয়েছে। এখানকার যে স্থানীয় কৃষক রয়েছে তারা দাবি জানিয়েছেন যে যেহেতু এটি দ্রুত সময়ে পচনশীল একটি পণ্য, সেজন্য সরকারি উদ্যোগে যেন সংরক্ষণ এবং অন্যান্য পণ্য তৈরি করা যায়, যেমন জ্যাম জেলি তৈরি করা যায়, কাঁঠালের চিপস তৈরি করা যায়, সেগুলোর জন্য যেন সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই কাঁঠাল শিল্পকে আরো বেশি বাঁচিয়ে রাখে এবং কৃষক যেন প্রকৃতভাবে সেই সুফলটা পায়, এমনটা কিন্তু কৃষকরা দাবি জানিয়েছেন। আর আরেকটি বিষয় যে এই এবছর কিন্তু কাঁঠালের চাহিদা অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি কম বলে আমাদেরকে এখানকার যারা আড়ত মালিক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এবার কাঁঠালের বেশ ভালো ফলন হয়েছে ভালুকাতে, কিন্তু এই খরার কারণে কাঁঠালের সাইজ কিছুটা ছোট বলে আমাদেরকে কৃষকরা জানিয়েছেন। তো সব মিলিয়ে ময়মনসিংহের ভালুকা থেকে এই ছিল আমার কাছে কাঁঠালের বাজারের সর্বশেষ। দর্শক, দেশের খবরে আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর দেশের খবরে সবাইকে আবারও স্বাগত। পাবনা ও গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোরে পাবনা ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় বাস ট্রাক সংঘর্ষে নিহত হন ৩ জন। হাইওয়ে পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পাবনা এক্সপ্রেস নামের একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। পথে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের ৩ জন যাত্রী নিহত হন। বাসের চালক ঘুমিয়ে থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। এদিকে ভোররাতে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় বাসের ধাক্কায় ট্রাকের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। যশোরের কেশবপুর থেকে ড্রাগন ফল ও পেয়ারা ভর্তি একটি ট্রাক নিয়ে ঢাকা যাচ্ছিলেন তারা। ঢাকা খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় ট্রাকটি বিকল হয়। রাস্তার পাশে ওই ট্রাকটি মেরামতের চেষ্টা করছিলেন দুজন। হঠাৎই দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন ড্রাইভার আফরান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হেলপার ইয়াসিনকেও মৃত ঘোষণা করেন। দর্শক, ঠাকুরগাঁওয়ে পদযাত্রা ও পথসভা শেষ করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এনসিপি নেতারা। সংস্কার বিচার শেষে নির্বাচন ও সীমান্ত হত্যা পুষিয়ে নিয়ে দিয়েছেন কড়া হুঁশিয়ারি। বিস্তারিত জানতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এস আমাদ। এম এস আমাদ, পদযাত্রার কি অবস্থা সার্বিক আমাদের জানাবেন? চতুর্থ দিন সকালবেলায় ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় তারা যে জাতীয় পার্টির ক্যান্ডিডেট নাহিদ ইসলাম সহ যে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস এবং দক্ষিণাঞ্চলের যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ যারা কেন্দ্রীয় নেতারা ছিলেন, তারা পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় একটি পদযাত্রা করেছেন এবং সেখানে নাহিদ ইসলাম পক্ষে তারা 64টি জেলায় করবেন। সেই ধারাবাহিকতায় 1 জুলাই শহীদ আবু সাইদের তারা শুরু করেছেন এবং আজকে সকালে তারা ঠাকুরগাঁয়ে পদযাত্রা করেছেন। সেখানে বলেছেন যে ঠাকুরগাঁয়ে জুলাই আগস্টে গেল বছরের গণ অভ্যুত্থানে ঠাকুরগাঁওবাসীর অবদান এবং ঠাকুরগাঁয়ের শহীদ যারা আহত হয়েছেন তাদের যারা কৃতজ্ঞতা সমর্থন করেছেন এবং তারা বলেছেন যে এই ঠাকুরগাঁও এবং পঞ্চগড় সীমান্তে যে সকল হত্যাকাণ্ড ঘটে সেই হত্যা যে কোনো মূল্যে তারা বন্ধ করবেন। এছাড়াও একের পর এক যে ভারতীয় রক্ষাকারী বাহিনী বিএসএফ এর যে কুশল নিয়েও তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা বলেছেন যে বাংলাদেশটা এটা হাসিনার বাংলাদেশ, তাই ছাত্র জনতার বাংলাদেশ, কোনোভাবেই তারা এই কুশলের বিষয়টি তারা মেনে নেবেন। এই পদযাত্রা করার এবং সেখান থেকে
পীরগঞ্জ উপজেলায় একটি পথসভা করেছেন। পথসভায় তারা আগামী নির্বাচনে শাপলা প্রতীকে ভোট চেয়েছেন এবং এখন তারা এই ঠাকুরগাঁয়ে পদযাত্রা এবং পথসভা শেষ করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা দিনাজপুর বড় মাঠে পৌঁছাবেন এবং দিনাজপুর যে বড় মাঠ রয়েছে সেখানে তারা পদযাত্রা করবার পরে ইনস্টিটিউট মাঠে এক পথসভায় যে কেন্দ্রীয়। সামাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এনসিপি নেতাদের পথসভা ও পদযাত্রার খবরাখবর জানছিলাম সহকর্মীর মাধ্যমে। দেশের খবর এ পর্যন্তই, তবে যাবার আগে নাসির ফ্লোট ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। 17 বছর পর রংপুরে জামায়াতের জনসভা, সংস্কারের পর নির্বাচনের দাবি। ঠাকুরগাঁও থেকে দিনাজপুর পদযাত্রা করছে এনসিপি, পুশিন নিয়ে কড়া হুঁশিয়ারি। কুমিল্লায় নারী নির্যাতনের মাস্টারমাইন্ড শাহপরান গ্রেপ্তার। পাবনা ও গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত 5 এবং ছাত্র রাজনীতি নিয়ে জটিলতায় কুয়েট, সেশন জটের আশঙ্কায় শিক্ষার্থীরা। দেশের খবর এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।